আসসালামু ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কি হইতেছে এনে? আমাদের ফ্রেন্ডের বার্থডে তো আজকে, সবাই মিলে উইশ করতে আসছি। বার্থডে শেষ? তাহলে বাসায় যাও। আর আয়েশা, তুমি এখানে? আর শহরের অবস্থা বেশি ভালো না তো, বাসায় যাও। এই ছেলে, তোমরা দুজন যাও, ওদের সাথে আমার কথা আছে। আয়েশার সাথে তোর কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নাই তো ভাইয়া, আমরা তো ফ্রেন্ড। এই পোলার ফ্রেন্ড দেবো পোলার লাগে, মায়া মানুষের লাগে পোলার কিসের ফ্রেন্ডশিপ? আয়েশা ছাড়া অন্য যার সাথে ইচ্ছা ফ্রেন্ডশিপ কর, আয়েশার আশপাশে যদি তোর না দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি ভাইয়া ভালো। কোনো সমস্যা নাই তো? জি না। সমস্যা নাই মানে অবশ্যই সমস্যা আছে। সমস্যা তো আপনি আমাদের বন্ধু রাসেলকে ওর সাথে কথা বলতে নিষেধ করছেন কেন? আসলে আজকে আমাদের ফিজিক্স নোট দেওয়ার কথা, নোটটা পর্যন্ত দেয় নাই। পরশু ক্লাস পরীক্ষা, এই কাজটা মোটেও ঠিক করে নাই ভাইয়া। আমরা এখন আর ছোট নাই, আমরা এখন সব বুঝি। আচ্ছা তুই আকিব ভাইয়ের সাথে এভাবে কথা বললি কেন? যেটা সত্যি সেটাই তো বললাম। আকিব ভাই তো ছোটবেলা থেকেই আমার ব্যাপারে সিরিয়াস। সব বুঝি। আমার কি মনে হয় জানিস, আকিব ভাই তোকে ভালোবাসে। তোর মুখে না কিছু আটকা। আসো। তুমি আয়েশার নোট দাও নাই কেন? আপনিই তো কথা বলতে নিষেধ করছিলেন। আমি কথা বলতে নিষেধ করছি, নোট দিতে তো নিষেধ করিনি। নোট দিতে গেলে তো কথা বলতে হবে। বলা ছাড়া নোট দেওয়া যায় না। ভাইয়া যাই। আচ্ছা, সজীব স্যারের নোট আসার সময় তোমার বান্ধবীর সাথে দেখা হয়েছিল, ও তোমার বাসায় আইতেছিল নোট দেওয়া লেগা। তো আমি কইলাম যে আমিও তো আইতেছি। পরে চিন্তা করলো যে দুইজন গিয়ে কি হইব, নোট তো একটা, তাই নিয়ে আসলাম। কি রে, তোর কতবার ফোন দিতেছি, ফোন ধরস না কেন? আজকে না সাপ্লাই আমাদের কথা মাথায় নাই নাকি? দেখ আজকে মনে হয় না আমি যাইতে পারুম, তোরা একটু সন্দেহ দিস। যাইতে পারবি না কেন? বড় কিছু না, আয়সারে আজকে পাত্রপক্ষ দেখতে এবো। আশ্চর্য, আয়সার কি বিয়ের বয়স হয়েছে নাকি? ছোট মানুষ, পড়াশোনা শেষ হয় নাই, এখনই বিয়ের কথা চিন্তা করতেছিস কেন? আরে রাখ না, দেখতে আইতেছে, বিয়া তো দিতেছি না এখন। কোনো ঝামেলা আমার ফোন দিস, গেলাম। আচ্ছা, তোমার মনে আছে ছোটবেলায় আমি তোমার কি নামে ডাকতাম? আসো। তাহলে তো তোমার এটাও মনে আছে যে আমার মা যখন তোমাদের বাড়িতে যাইতো, তোমার জিজ্ঞেস করতো বড় হয়ে তুই কারে বিয়ে করবি, তখন তুমি কি বলতা? আকিব ভাইয়া। যদিও তুমি অনেক ছোট আছিলা তখন, হয়তো না বুঝাই বলতা সবকিছু, কিন্তু আমি কিন্তু বুঝে দিছিলাম, আর এখন পর্যন্ত ওই বুঝেই আছি। এর জন্য ছোটবেলা থেকে কিন্তু আমি তোমার খুব আগলায় রাখছি, যত্নে রাখছি। এই কথাগুলো আমি তোমার খুব সুন্দর করে গুছায় বলতে চাইছিলাম। আমি যখন রাতের কাছে শুনতে পারছি যে কালকে তোমার পোলা পক্ষ দেখতে এবো, তো আমি কি করবো, আমার মাথা কাজ করতেছিল না। তুমি যদি চাও ওই পোলারে বিয়ে করতে, তুমি করতে পারো। কিন্তু একটা কথা সত্যি যে আমি তোমার কানতেছো কেন? বাসায় যাবো। আমি বাসায় এসে ভাইয়াকে মানা করে দিয়েছি, এখন আমি কোনো বিয়ে শাদী করতে পারবো না। আপনাকে একটা কথা বলে রাখি, আপনার না আমাকে এই কথাটা অনেক আগেই বলা উচিত ছিল। শুধুমাত্র আপনাকে ছোটবেলা থেকে এত পছন্দ করে বললে আজ পর্যন্ত কোনো ছেলের প্রপোজাল অ্যাকসেপ্ট করিনি। আচ্ছা এখন রাখি। तुमसे मोहब्बत है, बस तुमसे हाँ, तुमसे ही हाँ, तुमसे मोहब्बत है। কি হচ্ছে তোমার? তুমি আমার সাথে এরকম করতেছো কেন? আরে ভাই, আমি তো ভালোবাসি তোমারে। আপনি যদি সত্যিই আমাকে ভালোবাসেন তাহলে কালকের মধ্যে আমার ভাইয়ের সাথে কথা বলে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবেন। আমি তোমার বাসায় আজকেই বিয়ের প্রস্তাব পাঠাবো। তুমি এ সময় এখানে রাখ। কি স্যার, তোরে একটা আবদার করলে রাখবি? এই চিনলি তুই আমারে? আমি তোর বন্ধু, তুই একটা আবদার করবি আমার কাছে, আমি সেটা রাখুন না। আয়সার আমার লগে বিয়ে দিয়ে দে। ভাই দেখ, আমি তো মানুষ হিসাবে খারাপ না, তুই একটা বার হক। আর সব থেকে বড় কথা, আয়সা আর আমি একজন আরেকজনের ভালোবাসি, আমি ওরে ভালো রাখি, আমি ওরে কোনো কষ্ট দিব না। তুই একটা বার হক ভাই। তুই আমার একটু সময় দে। আমার সাথে আকিবের কথা হয়েছে, তোর নাকি একজন আরেকজনের পছন্দ করিস। এখন আকিব তো তোরে বিয়ের প্রস্তাব দিছে, তোর কি মত? তোমরা যেটা ভালো মনে করো সেটাই। আকিব রে সবকিছু বন্দোবস্ত কইরা বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইতে বল।